শুভেন্দু অধিকারী মন্দিরে পুজো পাঠের পর দিনভর প্রচার। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী প্রচারে জোর বিরোধী দলনেতার। কালীঘাটে পুজোর পর জয়ে কনফিডেন্ট। কালীঘাটে পরপর মন্দিরে পুজো দেন আজ শুভেন্দু। প্রথমে কালীঘাটের কালী মন্দিরে পুজো দেন এবং তারপর চলে যান নকুলেশ্বর মন্দিরে। পরপর মন্দিরে পুজো দেন আজ শুভেন্দু অধিকারী। নকুলেশ্বর মন্দির থেকে বেরিয়ে চলে যান কালীঘাটের জগন্নাথ মন্দিরে। পরপর মন্দিরে পুজো দিয়েছেন শুভেন্দু অধিকারী আজ। জয়ের ব্যাপারে কনফিডেন্ট। आज शनिवार माँ काली के प्रणाम करे राज्येर मंगल कामना करलाम एवं भवानीपुर केंद्रे माয়ের आशीर्वाद যেন আমি পাই। কালীঘাটে পরপর মন্দিরে পুজো দেওয়ার পর শুভেন্দু অধিকারী চলে যান ভবানীপুরে। ভবানীপুরে পুরনো বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে যান শুভেন্দু অধিকারী। এরা এখানে জনসংঘের সময় থেকে অনেকেই ভারতীয় জনতা পার্টি, এদের আশীর্বাদ ছাড়া এই যে মিশন সম্পূর্ণ হতে পারে না। 8 জন বিশিষ্ট কার্যকর্তার বা আমাদের অভিভাবক সমনেতৃত্বের বাড়িতে পৌঁছানোর চেষ্টা করেছি। প্রথমে শাহরজির বাড়িতে গেছি, তারপরে নারায়ণজি জৈনজির বাড়িতে গেছি, এখন ওম প্রকাশ মিশ্রজির কাছে আশীর্বাদ নিলাম। উনি আমাকে রামনবমীতে আহ্বান করলেন। আমি গোটা রাজ্যের মানুষকে বলবো এবারের রামনবমী ব্যাপকভাবে পালন করুন। সবাই শঙ্খ নিয়ে, সবাই ধ্বজ নিয়ে বেরোন। কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা বর্ণময় করে তুলুন এবারে রামনবমীকে।